আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু এখন করতেছি না, আমাদের আরো সনাতনী ভাই বোনরা আসতেছে, আমরা তারপরে আমাদের মানে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আমার দেশ আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রশাসন চুপ কেন, প্রশাসন চুপ কেন, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, স্বাধীন দেশে হিন্দুদের উপর হামলা কেন, স্বাধীন দেশে হিন্দুদের উপর হামলা কেন, স্বাধীন দেশে হিন্দুদের মন্দির হামলা কেন, স্বাধীন দেশে হিন্দুদের ঘর বাড়ি আগুন কেন, স্বাধীন দেশে হিন্দু নারী ধর্ষণ কেন, এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের জন্মভূমি, সনাতনীর উপর আক্রমণ, সনাতনীর উপর আক্রমণ, প্রশাসন চুপ কেন, সনাতনীদের লড়াই আমার ঘরে হামলা কেন, এই থেকে শান্তি হয় বিরোধ, শান্তি হয় বিরোধ, এগিয়ে এসো ব্যাপারে, এগিয়ে এসো ব্যাপারে, হিন্দুদের প্রতি অত্যাচার, বাংলাদেশে বর্তমানে যা চলছে এই দেশে সকলেই নাগরিক, মুসলমান খ্রিস্টান সকলে এই দেশের দল, এই দেশের মাটি, এই সব কিছুতেই বেড়ে উঠেছে সবাই। আমরা সর্বোপরি আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি হিসেবে থাকতে চাই, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশে থাকতে চাই। আমাদের উপরে নির্যাতন কখনো যাতে না হয়, এটি হচ্ছে হিন্দুদের। হিন্দুরা চায় তারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এই দেশেই অন্যান্য সম্প্রদায়ের মানুষের মতো বসবাস করে বেঁচে থাকতে চায়।
জানাচ্ছি। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রথমে আমরা আমাদের যে এখানে উপস্থিত মায়েরা আছে তারা মঙ্গলধ্বনি সেটা উল্লেখ করে বলবে। আমি যখন বলবো সংকটে চলবে, তারপরে আমরা মন্ত্র বলবো, তারপরে শ্রীকৃষ্ণ মন্ত্র বলবো, তারপরে আমাদের মহামন্ত্র আমরা তিনবার সবাই মহামন্ত্র জপ করবো, তারপরে আমাদের কথা শুনো। জননীর জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরিত হামলা, নির্যাতন, মঠ মন্দির, ঘর বাড়ি, হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূসম্পত্তি দখল সহ অত্যাচার, তিরস্কার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজনে নাগেরশিং উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী আমাদের এখন আমাদের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের সূচনা হবে আমাদের মায়েদের সকল মায়েরা এবারে মঙ্গল ধর্মী চলে যাবে। সবাই আমরা সবাই গুরুমন্ত্র উচ্চারণ করবো। এবার সবাই আমরা কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু আমরা ঘোষণা করবো আমাদের দাবি সম্ভব আমাদের আজ দাবি এক সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য
স্বীকৃত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2. অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। 4. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। পাশাপাশি খ্রিস্টান ধর্মী কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। প্রদত্ত সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপশালায় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃতি ও বাহ্যিক শিক্ষাগত আধুনিকায়ন করতে হবে। শারদীয় পূজা পূজায় 5 দিন ছুটি দিতে হবে।